স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গা আলোয় সেজে উঠল বিষ্ণুপুরের সুপ্রাচীন জোড় শ্রেণীর মন্দির। পর্যটকদের কাছে বাড়তি পাওনা। সামনে স্বাধীনতা দিবস, আর তার আগে তিরঙ্গা আলোয় সেজে উঠল মন্দির নগরী বিষ্ণুপুরের একাধিক মন্দির। বিষ্ণুপুরের পোড়ামাটির হাট সংলগ্ন জোড় শ্রেণীর 3টি মন্দিরকে আলোকমালায় সাজিয়ে তোলায় খুশি স্থানীয় মানুষ থেকে পর্যটকেরা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহর একসময় ছিল মল্ল রাজাদের রাজধানী। মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতায় শহরের আনাচে কানাচে গড়ে উঠেছিল টেরাকোটা সজ্জিত অপূর্ব সব মন্দির। রাজা নেই, রাজত্ব নেই, কিন্তু আজও বিষ্ণুপুরের বুকে বহাল তবিয়তে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য সুদৃশ্য মন্দির, যার একাংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে পুরাতত্ত্ব বিভাগ। এবার সেই মন্দিরের সঙ্গেই জুড়ে দেশের স্বাধীনতা দিবসের উচ্ছ্বাস ও আবেগ। স্বাধীনতা দিবসের আগে পুরাতত্ত্ব বিভাগের অধীনে থাকা জোড় শ্রেণীর 3টি সুদৃশ্য মন্দিরকে সাজানো হলো জাতীয় পতাকার রঙের আলোয়, যা আরও মোহময় করে তুলল মন্দিরগুলিকে। এই সময় বিষ্ণুপুরে বেড়াতে আসা পর্যটকদের কাছে তো বটেই, স্বাধীনতা দিবসের আগে স্থানীয়দের কাছেও এই আলোকসজ্জা বাড়তি প্রাপ্তি। কেমন লাগছে, কি বলবেন? স্বাধীনতা দিবসের প্রাক্কালে হার ঘর তিরঙ্গা কর্মসূচিতে সারা ভারতের মতো আমাদের বিষ্ণুপুরও সেজে উঠেছে তিরঙ্গা রঞ্জিত রঙে। অন্যান্য বছর বিভিন্ন মন্দিরকে সাজানো হয়, এবছর বেছে নেওয়া হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে বেছে নেওয়া হয়েছে আমাদের জোড় মন্দির শ্রেণীকে। জোড় মন্দির শ্রেণীর যে 3টি মন্দির তিরঙ্গার রঙে রাঙানো হয়েছে। আমাদের বিষ্ণুপুরবাসী হিসাবে খুব ভালো লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এবং যে 15ই আগস্ট উপলক্ষে যে ছুটি এবং উইকেন্ড আছে, আপনারা আসুন জোড় মন্দির শ্রেণীর এসে এইখানে দেখে যান, খুব ভালো লাগবে। আর প্রশাসনের কাছে তথা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে অনুরোধ, সারা বছর যদি বিভিন্ন আলোকসজ্জায় যদি বাকি মন্দিরগুলোকে সাজানো যায়, তাহলে বিষ্ণুপুর আরো আকর্ষণীয় হয়ে উঠবে পর্যটকদের কাছে। সিদ্ধেশ্বর ব্যানার্জি। হ্যাঁ, প্রাচীনত্বের সাথে তেরঙ্গা কালারের কিন্তু একটা অদ্ভুত মেলবন্ধন আমরা দেখতে পাচ্ছি মন্দিরের মধ্যে। কারণ বিষ্ণুপুরের মন্দির নগরী বিষ্ণুপুর, যার মন্দিরের জন্যই সুবিখ্যাত একটা শহর, প্রাচীন ঐতিহ্য মণ্ডিত একটা শহর। সেখানে তেরঙ্গা কালারের যে কালার, তার সাথে যে মানে আলোর যে সজ্জা, এই দুটোকে মিলিয়ে একটা অন্যরকম মাত্রা পেয়েছে মন্দিরগুলো। অবশ্যই এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পর্যটকের জন্য কোনো বার্তা? পর্যটকদের জন্য একটাই বার্তা, আমার যেহেতু এই রাজমঞ্চের সৌন্দর্য কাছেই দেখছি, তো আমরা সারা বছর ব্যাপী সব মন্দিরগুলোই কিন্তু তারা আসুন, এবং রাতের অন্ধকারেও তারা কিন্তু একটা অন্যরকম মন্দিরের দর্শন তারা পেতে পারেন। রাহুল চ্যাটার্জি।